السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই দৈনন্দিন ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ বিবেকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আল আরবাঈন আন-নওয়াবী এর ক্লাস হবে। পূর্বে থেকেই ধারাবাহিকভাবে ক্লাস হয়ে আসছে। আজকে প্রায় 27তম এটা দর্স, আর আজকের দর্সে ইনশাআল্লাহ আমরা 19 নম্বর হাদিস পড়ব। আপনারা এই বইটি সম্পর্কে আসলে জানেন, বারবার বলি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে এই বইটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এটা যাতে আপনাদের ব্রেনে স্থির হয়ে যায়। ইনশাআল্লাহ এই বইটি পড়বেন, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা থাকলে বইটি নিজে পড়ে অন্যদেরকে বোঝাতে পারবেন। এই বইয়ে দিনের মৌলিক বিষয়গুলো রয়েছে, মানে এমন হাদিসকে একত্রিত করা হয়েছে যেসব হাদিসে দিনের মৌলিক বিষয়, ফাউন্ডেশন যাকে বলা হয়, সেগুলো আছে এর মধ্যে। তো আজকের হাদিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি পড়ছি আপনাদের নিকটে। عن أبي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك عليك رفعت الأقلام وجفت الصحف. رواه الترمذي وقال حديث حسن صحيح. وفي رواية غير الترمذي احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة واعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا. এই হাদিসের প্রত্যেকটি বাক্য আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। তো হাদিসটির অর্থ হচ্ছে, আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একদিন বসেছিলাম। তিনি বলেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা, যে আমি তোমাকে শিখিয়ে দিব কালিমাত, কিছু গুরুত্বপূর্ণ কথা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার সামনে, আল্লাহকে তুমি তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সহযোগিতা চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে। তারপরে আল্লাহ নবী বলেন যে ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা, যে সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তোমার উপকার করার স্বার্থে কোনো জিনিসের, তো তারা
তোমার উপকার করতে পারবে না সেইটুকু ছাড়া যেটুকু তোমার জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর যদি তারা সকলেই তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, এক হয়ে যায়, তো তারা অতটুকু ছাড়া তোমার ক্ষতি করতে পারবে না যতটুকু তোমার জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। রুফিআতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া জাফফাতিস সুহুফ, এবং যাতে তকদির লেখা হয়েছে সেটা শুকিয়ে গেছে, কালি শুকিয়ে গেছে। তারপরে এই হাদিসটি হচ্ছে তিরমিজির, আর এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাসান সাহিহ, মানে এক সূত্রে হিসাবে হাসান আর এক সূত্রে হিসাবে সাহিহ। তারপরে এই তিরমিজির রিওয়ায়াত ছাড়া আর অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে হাদিসটি যে ইহফাজিল্লাহ তাজিদুহু আমামাকা, যে তুমি আল্লাহর হেফাজত করো তো আল্লাহকে তুমি সামনে পাবে, আল্লাহকে সামনে পাবে। তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারিফকা ফিস সিদ্দা, যে তুমি সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, তোমার মুসিবতে আল্লাহ তাআলা তোমাকে জানবে, তোমাকে চিনবে। ওয়ালাম আন্না মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক, প্রত্যেকটা কথা কত দামি দেখেন, এদিকে গুরুত্ব দেন, এটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত। আর বুঝতে পারবেন এর ব্যাখ্যাতে যে আল্লাহ নবী বলেন যে জেনে রাখো যেটা তোমার জন্য হয়নি কিংবা মিস্টেক করে গেছে, সেটা কখনো হবে না, সেটা কখনো হবে না। আর যেটা তুমি পেয়েছো, যেটা তোমার জন্য হয়েছে, লাম ইয়াকুন লিইখতিয়াক, সেটা মিস্টেক করেনি, সেটা ভুল করেনি, মানে তোমার তকদিরে নাই, এই জন্য হয়নি। ওয়ালাম আন্না নাসরা মা'আস সাবর, আর জেনে রাখো সহযোগিতা, বিজয় ধৈর্যের সাথে, কিসের সাথে? ধৈর্যের সাথে। ওয়া আন্নাল ফারাজা মা'আল কারাব, আর প্রশস্ততা কষ্টের সাথে, কিসের সাথে? কষ্টের সাথে, দুঃখের সাথে। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, আর কঠিনের সাথে সহযোগিতা, সহজ, কঠিনের সাথে কি? সহজ। তো এই হচ্ছে হাদিস। হাদিস একটু লম্বা হলে খুব গুরুত্বপূর্ণ হাদিস। তো এই হাদিসে প্রথম যে বর্ণনাকারী, আপনারা এর সম্পর্কে সকলেই জানেন কম বেশি, এর আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিনার কুনিয়ত, কুনিয়ত মানে কি? উপনাম। কুনিয়ত বলতে উপনাম। সৌদি আরবে এই চর্চা আছে, প্রত্যেক মানুষের উপনাম। যেমন আমি আবু নাবিনা লিখি, এটা উপনাম হিসাবে, কিংবা আর কেউ লিখতে পারে। আপনারাও নিজের প্রথম সন্তানের নামে কিংবা দ্বিতীয় সন্তানের নামে, কিংবা আপনার সন্তান নেই তারপরও আপনি আবু দিয়ে, ইবনে দিয়ে, বাপের দিকে নিসবত করে কুনিয়ত রাখতে পারেন। তো ইনার কুনিয়ত হচ্ছে যে আবুল আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের, বুঝলেন? আর ইনি এমন এক সাহাবী ছিলেন, সেই সাহাবীদের মধ্যে যিনাদের মেধা শক্তি খুব তীব্র ছিল, মেধা শক্তি খুব ভালো ছিল। সেই সাহাবীদের মধ্যে একজন কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর ইলম অর্জনে তিনি প্রচুর আগ্রহী ছিলেন, প্রচুর আগ্রহী। আর বাকি তখন যে সমস্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন তারা সকলেই জানতেন যে সেই ইলমে অনেক আগ্রহী। এই জন্য মুফাসসিরে কোরআন যখন তাফসিরে ওনার কওল, ওনার কথা আসবে, তখন মেনে নেবেন যে এই কথা খুব দামি, কারণ উনি ওনার জন্য বিশেষভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তাই না? তো ওনাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এত ইলম কোথা থেকে, কি করে অর্জন করলে? খুব গুরুত্বপূর্ণ। ওনাকে জিজ্ঞাসা করা হয় যে এত ইলম কিভাবে অর্জন করলেন, কিভাবে অর্জন করলেন, বড়রা জিজ্ঞাসা করলো। তখন তিনি বলেন যে বিলিসানিন সাউল, যে অতিরিক্ত প্রশ্নকারী জিহবার দ্বারা, মানে তিনি খুব বেশি বেশি প্রশ্ন করতেন, লজ্জা করতেন না, সংখ্যা করতেন না। ওই যে প্রশ্ন করবো তো কি বলবে, উপস্থিতরা কি বলবে, শিক্ষক কি বলবে, প্রশ্ন করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, এই কারণে অনেকে প্রশ্ন করে না, বুঝতে পারলেন? এই জন্য দেখবেন ক্লাসে যদি 60 জন থাকে, 50 জন থাকে, তো তার মধ্যে আপনি 10 জন 5 জন এরকম পাবেন যারা খুব প্রশ্ন করে, বুঝতে পারলেন? আর তারাই এগিয়ে যায়, তারাই এগিয়ে যায়। তো উনি বলছে যে বিলিসান সাউল,
যে অধিক প্রশ্নকারী জিহবা দ্বারা, মানে তিনি খুব বেশি বেশি প্রশ্ন করতেন যেখানে প্রয়োজন পড়তো, প্রশ্ন জানার জন্য, কাউকে বেইজ্জত করার জন্য নয়। অনেকের মানে নিয়ত অন্যরকম থাকে। তারপরে ওয়াকালবিন উকুল, জাগ্রত হৃদয় দিয়ে, মানে বোধ সম্পূর্ণ হৃদয় দিয়ে, যে হৃদয় কাজ করে, মরিচা পড়া কিংবা হৃদয়কে ব্যবহার না করা, ওই হৃদয় নয়, মানে ভাবতেন, কোনো জিনিস শুনতেন, কোনো জ্ঞান নতুন পেতেন, তো সেটাকে নিয়ে গবেষণা করতেন, এইরকম হৃদয়। ওয়া বাদানিল গায়রু মালুল, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে এমন শরীর, যে শরীর ক্লান্ত হয় না, অ্যাক্টিভ, বসবে যেখানে, যেমন ইলমি বৈঠকে বসবে খুব সচেতন ভাবে, শরীরের যেটা ভঙ্গিমা সেটা মনে হবে দেখে যে না, ইলম অর্জনে সত্যি আগ্রহী। আপনারা কোনোদিন যদি মসজিদে নববী যাওয়ার তৌফিক পান, উমরা করতে গেলে অবশ্যই যাবেন, তো দেখবেন যে সেখানে বৃদ্ধ যাদের বয়স 60 বছর 65 বছর, তারাও কলম খাতা নিয়ে কিভাবে পড়ে। ওপেন ক্লাস যেগুলো হয়, এখন তো শেখ আব্দুল মহসিন আল আব্বাদ, ওনার ক্লাস হয় না, যেহেতু উনি অনেক বয়স হয়ে গেছে। এখন আব্দুর রাজ্জাক সাহেবের ক্লাস হয় ফজরের পরে, মাগরিব পরে, তো ওই ক্লাসে দেখবেন, ওপেন ক্লাসে এই বৃদ্ধ বয়সে কলম খাতা নিয়ে পড়ে, বুঝলেন? তো ওই জন্য বলা হয় যে হিম্মত যদি থাকে, সাহস থাকে, তো বৃদ্ধ হওয়াতে, বয়স হওয়াতে কিছু হয় না, বুঝতে পারলেন? তো এই তিনটি জিনিস, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে বেশি জ্ঞানের অধিকারী হতে হলে কি করতে হবে? এই তিনটি জিনিস, তিনটি গুণ নিয়ে আসতে হবে। অধিক প্রশ্ন করতে হবে, তারপরে জাগ্রত অবস্থায়, মানে যে কোনো জ্ঞান আপনি অর্জন করবেন সেটাকে নিয়ে ভাববেন আপনি, তারপরে আপনি ক্লান্ত হবেন না, যে একটুতেই ক্লান্ত, অলস হবেন না, এক কথায়। তো এই হচ্ছে বিষয়, যেহেতু এই কথাটা একটু আমাদের জন্য দরকারি, এই জন্য এনার এই মানে পরিচয় একটু বলে দিলাম। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রাবি বর্ণনা করছেন যে আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসেছিলাম। কি ছিলাম? বসেছিলাম। মানে এর পিছনে, সাওয়ারের পিছনে, পূর্বে তখন সে সময় গাধার উপরে সাওয়ার করতেন, তাই না? ঘোড়ার উপরে, উটের উপরে। তো পিছনে যে বসতো তাকে রাদীব বলা হতো। কি বলা হতো? রাদীব। আর বিশেষ করে এই হাতে যারা বেশি বসতো তাদের মধ্যে মুআদ ইবনে জাবাল, তারপরে আরো কিছু কিছু সাহাবীর নাম রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস, তারপরে ওসামা বিন যায়েদ, ফজল বিন আব্বাস, এনাদের কথা বেশি আছে, বুঝতে পারলেন? তো তিনি বলেন যে আমি বসেছিলাম, আল্লাহ নবী বলে ইয়া গোলাম, যে হে গোলাম। গোলাম বলা হয় ছোট বাচ্চাকে, ঠিক আছে? আসলে গোলাম 7 বছর থেকে নিয়ে প্রায় সাবালক হওয়া পর্যন্ত বলা হয়, অথবা সাবালক হওয়ার পরে আরো 2-3 বছর অ্যাড করে দিবেন, তাকে বলা হয়। কিন্তু বিশেষভাবে গোলাম বলা হয় যখন কোনো বাচ্চা সাবালক হওয়ার নিকটে চলে আসে। কাতে চলে আসে? নিকটে। যেমন ধরেন 15 বছরে সাবালক হয়, তো 12-13 বছর এগুলো গোলাম, কিংবা 15 বছর হয় তো 16-17 বছর গোলাম বলা হয়, বুঝতে পারলেন? এই জন্য ছোট বাচ্চা যখন জন্ম হয় তখন তাকে তিফল বলা হয়, আরবিতে কি বলা হয়? তিফল বলা হয়। তো 7 বছর যখন হয়ে যায় তখন এই তিফল শব্দটা উঠে যায়, তখন গোলাম শব্দ বলা হয়, অথবা সাবি বলা হয়, বুঝতে পারলেন? তো গোলাম, তো এই থেকে বোঝা যাচ্ছে যে যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বলেন যে হে গোলাম, তখন তিনার বয়স কত ছিল? 13 অথবা 15। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হয় তখন ওনার বয়স ছিল 13 অথবা 15, তো এই আশাপাশি ওনার বয়স হবে। তো এই বয়সে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি রূপ শিক্ষা দিচ্ছেন? ছোট বয়স না, এটা অল্প বয়স, এই বয়সে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ নবী তাকে বলছেন, বুঝতে পারলেন? তো কালিমাত, মানে কালিমাত বলতে যে এমন কিছু কথা তোমাকে শেখাবো যে কথাগুলো একদম কম কথা হবে কিন্তু তার মধ্যে অনেক অর্থ নিহিত হবে, অনেক অর্থ নিহিত হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য কি?
জাওয়ামিউল কালিম। কে বলবে জাওয়ামিউল কালিম মানে? কম কথা বলবে কিন্তু তাতে অনেক অর্থ নিহিত হবে। এই হাদিসটাই দেখেন, আর যতগুলো পূর্বে হাদিস পড়েছেন, এর পূর্বে যে বইটা পড়েছেন তাতেও আপনারা দেখেছেন, আর এই হাদিসে প্রায় আপনারা 17টি হাদিস পড়লেন, তাতে উপলব্ধি করেছেন আশা করি। তো আল্লাহ নবীর এটা বৈশিষ্ট্য, বিশেষত্ব, যেটা পূর্বের নবীর ছিল না, বুঝতে পারলেন? তো মানে এমন কিছু কথা শেখাবো যেটা কম হবে কিন্তু অনেক উপকারী হবে জ্ঞানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে। আর এখান থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাচ্চাদের প্রতি অতি সহনশীল ছিলেন, অতি মানে স্নেহ করতেন তাদেরকে, তার এটা প্রতীয়মান। যে তাকে সুন্দরভাবে বলছেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, যে হে ছেলে তোমাকে কিছু কথা আমি শিখিয়ে দেব, খুব সুন্দরভাবে তাকে বলেন। আমরা কি মনে করি, ছোট বাচ্চাকে তাকে সম্বোধন করার উপযুক্তই মনে করি না, যে তাকে কি এত দামি কথা বলবো, কি বুঝবে, এরকম ধারণা রাখি, তাই না? তো এটা নয়, এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াজু, নম্রতা, ভদ্রতা, এটাও স্পষ্ট হচ্ছে, বুঝতে পারলেন? তারপরে তিনি বলেন যে ইহফাজিল্লাহ ইহফাজকা, যে আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আচ্ছা, এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য আপনি এই বাক্যটিকে সামনে রাখেন। আপনাকে বলা হচ্ছে যে আপনি আল্লাহর হেফাজত করেন, আল্লাহর হেফাজত আপনি করেন। এটাকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে এটা গর্বের বিষয় নয়? যে আপনাকে বলা হচ্ছে যে আপনি আল্লাহর হেফাজত করেন। অবশ্যই ব্যাখ্যা করা হবে যে আল্লাহর হেফাজত বলতে এখানে কি বুঝায়। তো এটা, এই কালেমাকে, এই বাক্যকে উপলব্ধি করুন, এটা বিশাল বড় কালেমা, এটা বিশাল বড় সৌভাগ্যের বিষয় আমাদের জন্য। যে ইহফাজিল্লাহ ইহফাজকা, যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তা আল্লাহর হেফাজত কিভাবে হবে? যে তার যেগুলো শরীয়ত আছে, বিধান আছে, সেটা পালন করে, তার আদেশ সমূহকে পালন করে, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে, তার শরীয়তে যতগুলো বিষয় রয়েছে সেগুলো সত্যায়ন করে, বিশ্বাস করে, এটা হচ্ছে আল্লাহর হেফাজত। অর্থাৎ আল্লাহর হেফাজত মানে কি? যখনই আল্লাহর দিকে সম্পৃক্ত করে কোনো কথা চলে আসবে, সেটার সামনে আপনি সাথে সাথে নিজেকে আত্মসমর্পণ করবেন। কি করবেন? আত্মসমর্পণ করবেন। সেখানে কোনো বুদ্ধি, কোনো যুক্তি, কোনো প্রিয় মানুষের কথাকে প্রাধান্য দিবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মানে আপনার মাথার উপরে থাকবে, আপনার মাথার তাজ হবে, তার উপরে কারো কথাকে আপনি রাখবেন না। সেই কথা আসা মানে আপনার হৃদয়ে এক প্রকার আনন্দ অনুভব করবে। এটা হচ্ছে আল্লাহর হেফাজত করা, বুঝতে পারলেন? আল্লাহর হেফাজত মানে এটা নয় যে যখন ইচ্ছা হলো আল্লাহর বিধানকে মানলাম, আর যখন ইচ্ছা হলো মানলাম না, নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিলাম, অন্য শাইখের কথাকে প্রাধান্য দিয়ে দিলাম, অন্য মাসলাকের কথাকে প্রাধান্য দিয়ে দিলাম, অথচ আমার কর্ণে আল্লাহর বাণী আসছে। এটা আল্লাহর হেফাজত নয়। তো এই হচ্ছে হেফাজত, আল্লাহর হেফাজত। এর অর্থ হচ্ছে এটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবেন। এটা কি অর্থ? আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করবে, এর অর্থ হচ্ছে যে আপনি যদি আল্লাহর হেফাজত করেন তো আল্লাহ তাআলা আপনাকে শুবহাতের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। শুবহাত বলতে কি? সংশয়। এই জন্য দেখবেন যে মানুষ, অধিকাংশ মানুষ ফিতনা দুটি কারণে হয়। কটি কারণে? দুটি কারণে, একটা শুবহাত, একটা শাহওয়াত। শুবহাত সংশয়, শুবহাতের কারণে মুলহিদ হয়, মানে নাস্তিক হয়। শুবহাতের কারণে মুবতাদি হয়, বিদাতি হয়। শুবহাতের কারণে মুশরিক হয়, তাই না? দিন নষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায় শুবহাতের কারণে। তো কেউ যদি আল্লাহর হেফাজত করে তো আল্লাহ তাআলা তাকে শুবহাতের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে, আর শাহওয়াতের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। শাহওয়াত বলতে প্রবৃত্তির অনুসরণ করা, যৌন ইচ্ছা পূর্ণ করা, এদিকে ধাবিত হওয়া, এগুলো থেকে। আর আল্লাহ তাআলা দ্বীনের উপরে অটল রাখবেন। কি রাখবেন? দ্বীনের উপরে অটল রাখবেন। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত। আল্লাহ তাআলা তৌফিক দিবেন। কি দিবেন? আল্লাহ তাআলা ভালো কাজে তৌফিক দিবেন। এই জন্য আমরা দেখেন, আল্লাহর সহযোগিতা না হলে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে আমরা সক্ষম নই।
এটা মনে রাখবেন। এটা আপনি যত উপলব্ধি করতে পারবেন ততই আপনি সহজভাবে আল্লাহর দিনকে কায়েম করতে পারবেন। যত এটা আপনি উপলব্ধি করবেন, আর যত আপনি এটাকে উপলব্ধি করতে পারবেন ততই আপনি অহংকার মুক্ত হবেন। আপনি চিন্তা করেন যে ইবাদত করতে গেলে আল্লাহর সহযোগিতা না হলে চলবে না। এজন্য আল্লাহ নবী মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শিক্ষা দেন যে তুমি নামাজের পরে এই দোয়াটি ছাড়বে না। সেটি কি? হ্যাঁ, রব্বে আইনি, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সহযোগিতা চাই। তো সহজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার অর্থ কি? যে আমি সেই মারদুদ বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় চাইছি, মানে কি তোমার সহযোগিতা চাইছি। শয়তান এত পাওয়ারফুল, এত শক্তিশালী, আল্লাহর সহযোগিতা না থাকলে সেই শয়তানের সাথে মোকাবিলা করার আমাদের শক্তি নেই। বুঝতে পারলেন? তো এই সহযোগিতা, এই হেফাজত আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে যদি আমরা আল্লাহর হেফাজত করি। বুঝতে পারলেন? এই জন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত সন্ধান করে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? তাদের হেদায়েতে আরো বৃদ্ধি করে। বুঝতে পারলেন? আর তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া দেয়। তাদেরকে কি দেয়? তাকওয়া দেয়। আর প্রসিদ্ধ একটি আয়াত আপনারা শুনেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে চলার প্রচেষ্টা করে তাকে আমি সঠিকভাবে পরিচালিত করি, মানে আমার পথে পরিচালিত করি। তো এই হচ্ছে যে আল্লাহর দ্বীনের হেফাজত করবে তার আল্লাহ তাআলা হেফাজত করবে। এখানে আরেকটি বিষয়, যে যেই রকম আপনি কর্ম করবেন সেই রকম আপনি ফল পাবেন। আপনি আল্লাহর হেফাজত করছেন তো আল্লাহ আপনার হেফাজত করছেন। জাযাউল ইহসান বিল ইহসান, এটা নীতিমালা। এই জন্য মনে রাখবেন, আপনি যদি চান যে আপনার সম্মান করুক মানুষ, তা আপনি মানুষের সম্মান করেন। আপনি যদি চান যে আপনার বিপদে মানুষ সহযোগিতা করুন, তা আপনি মানুষের সহযোগিতা করেন। আপনি যদি চান যে আমার অসুস্থ অবস্থায়, আমার অসহায় অবস্থায় লোক আমার পাশে দাঁড়াক, তা আপনি অন্যদের অসহায় অবস্থায় তাদের সামনে দাঁড়ান। আপনি যদি চান আমার সাথে মানুষ হাসি মুখে কথা বলুক, তা আপনি মানুষের সাথে কি করবেন? হাসি মুখে কথা বলবেন। তো আপনি যেটা নিজের জন্য চাইবেন ও অন্যের সাথে করবেন, তাহলে সেই জাযা, সেই প্রতিদান পাবেন। এটা নীতিমালা, আর এটা বাস্তব। দেখেন, যে যেরকম করে তার সাথে মানুষ এরকমই ব্যবহার করে। সাময়িকভাবে মানুষ প্রতারিত হয়, কিন্তু স্থায়ীভাবে যখন থাকে, জানে, তো যখন চিনে নেয়, তো তার সাথে সেরকমই মানুষ ব্যবহার করে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে যে জাযাউল ইহসান বিল ইহসান, ইহসানের পরিবর্তে ইহসান, যেরকম আপনি করবেন। তো আল্লাহর সাথে যদি আপনি চান যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন, তা আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, তো সেটা পাওয়া যাবে। তারপরে দ্বিতীয় যেটা বাক্য, যে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, যে আল্লাহর হেফাজত করো, সেই হেফাজতের অর্থ আপনারা শুনলেন। তো সামনে পাবে, সামনে পাওয়ার অর্থ হচ্ছে এটাই যে ওই যে কল্যাণের তৌফিক দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিসের কল্যাণ? এবং তার নৈকট্য লাভ করা যতগুলো কাজ রয়েছে, ইবাদত রয়েছে, সেগুলো করার আল্লাহ তাআলা তৌফিক দিবেন। মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তৃতীয় যেটা কালিমা, সেটা হচ্ছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবে। এই বাক্যটি কত ওজন জানেন? এই বাক্যকে না বোঝার কারণে আমাদের মাঝে এক বড় সংখ্যা অন্যদের কাছে চায় কি চাই না? শিরক করে, এই বাক্যকে না বোঝার কারণে। যদি তারা এই বাক্যকে বুঝতো, তো এত বড় শিরক, এত বড় তাদের ধ্বংসাত্মক আমল তাদের মধ্যে পাওয়া যেত না। আল্লাহ নবী তিনি দূরদর্শী ছিলেন। তো সেই ছোট সন্তানকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী এই পয়গামও দিয়েছেন যে এটা শিক্ষা বাচ্চাদেরকে ছোট থেকেই দিতে হবে। ছোট থেকেই যখন জানবে এক বাচ্চা যে না, আমাকে চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, সে কোনোদিন শিরক করবে? সে কোনোদিন অন্যের কাছে দোয়া করবে? কখনো করবে না। তো ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যে যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। দেখেন, এখানে এই চাওয়া দুই প্রকারের হয়। কয় প্রকার? দুই প্রকারের। একটা চাওয়া হচ্ছে ওয়াজিব। কি? ওয়াজিব, আবশ্যিক। সেটা কি? ওয়াজিব চাওয়া হচ্ছে যে আপনি আল্লাহর কাছেই চাইবেন, অন্যের কাছে চাওয়া যাবে না। এমন জিনিস যেটার উপরে একমাত্র আল্লাহ তাআলাই শক্তি রাখে, অন্য কেউ শক্তি রাখে না।
এই চাওয়া কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। অন্যের কাছে চাইলে শিরক হবে। কি হবে? শিরক হবে। এটা ওয়াজিব, মানে ওয়াজিব। আর আরেকটি চাওয়া হচ্ছে মুস্তাহাব। কি? মুস্তাহাব। মুস্তাহাব চাওয়া কি? যে আপনি সেই জিনিসটা আল্লাহর কাছে চাইবেন যেটা মানুষ শক্তি রাখে, তারপর আপনি আল্লাহর কাছে চাইবেন। এটা মুস্তাহাব। মুস্তাহাব সুন্নাহ, উত্তম, ভালো, আপনার পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা আছে, এর দলিল। বুঝতে পারলেন? এর লক্ষণ একটা। আপনি চাইতে পারেন মানুষের কাছে, মানুষ যেটা শক্তি রাখে তার কাছে চাইতে পারেন, কিন্তু উত্তম হবে যে আপনি সেটাও আল্লাহর কাছে চাইবেন। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে মুস্তাহাব। আর জায়েজ হচ্ছে মানুষের জন্য চাওয়া, যেটা সেটা হচ্ছে যে এই রকম জিনিস যেটা মানুষ করতে পারবে সেটা চাইতে পারেন, সেটা চাইতে পারেন। কার কাছে চাইবেন? জীবিত মানুষের কাছে। কার কাছে? জীবিত মানুষ। মাইয়াতের কাছে চাওয়া যাবে না। যে মারা গেছে তার কাছে চাওয়া যাবে? কারণ সে শক্তি রাখে না, সে শক্তি রাখে না। অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া যাবে না। যে উপস্থিতি নেই, আপনি ডাকছেন যে আমাকে বাঁচাও, তাকে বলছেন, উপস্থিত নেই, হলো মালে আছে, আর আপনি মালে আছেন, মালে বিপদে পড়েছেন, তাকে আপনি ডাকছেন, এই চাওয়া শিরক হবে। এই চাওয়া কি হবে? শিরক হবে, যদিও সে শক্তি রাখে। কারণ এই মুহূর্তে সে শক্তি রাখে না, সে উপস্থিত নেই। বুঝতে পারলেন? তো এই ধরনের চাওয়া আপনার। তারপরে অক্ষম ব্যক্তি, অক্ষম ব্যক্তির কাছে চাওয়া যাবে না। যে জানেন যে সে দিতে পারবে না, তো তার কাছে আপনি চাইবেন কেন? তার কাছে চাওয়া যাবে না। তো যে শক্তি রাখে, দিতে শক্তি রাখে, তার কাছে চাইতে পারেন, এটা জায়েজ। তারপরে হ্যাঁ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখেন কি তিনি দয়াশীল, যে মাখলুকের কাছে চাইতে গেলে তারা রাগ করে। রাগ করে কি করে? প্রথমবারও মানে একটু অনেকে প্রথমবারই মন খারাপ করে। অনেকে আছে যে প্রথমবার না করলে দ্বিতীয়বার করবে, তৃতীয়বার করবে, বারবার চাইতে গেলে রাগ করবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনার সত্তা, তিনার জাত এমন এক জাত যে আপনি যত চাইবেন তত তিনি খুশি হবে, যত চাইবেন তত আপনাকে দিবে, যত চাইবেন তত আপনি তার কাছের হবেন, যত চাইবেন তার তত আপনি সন্তুষ্ট লাভ করতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রহিম, তার দয়ার কোনো সীমা নেই, যেটা এখান থেকে স্পষ্ট হচ্ছে। বুঝতে পারলেন? ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া ছেড়ে দিলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলার কাছে চাওয়া ছেড়ে দিলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, আর আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি কি হন? খুশি হন। আর তার বিপরীত মাখলুক, তাই না? তো এই হচ্ছে বিষয়। তারপরে তৃতীয় কালিমা হচ্ছে যে ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সহযোগিতা চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। বুঝতে পারলেন? তো এখানেও সহযোগিতা চাওয়া দুই প্রকার আছে, দুই স্তরের বলতে পারেন, একটা ওয়াজিব আর একটা মুস্তাহাব। সেই পূর্বের মতো। ওয়াজিব মানে কি? যে এমন জিনিস আল্লাহর কাছেই চাইতে হবে যেটা আল্লাহ ছাড়া কেউ শক্তি রাখে না, সেটা চাওয়া একমাত্র আল্লাহর কাছেই হতে হবে, অন্যর কাছে হবে না। তাই এইভাবে যদি দেখেন যে অনেকে চায়, যেমন শাফাত, সুপারিশ করার একমাত্র কে এটা শক্তি রাখে? আল্লাহ তাআলা। শেফা একমাত্র কে দিতে পারে? আল্লাহ তাআলা। তো এই সব জিনিস যদি মাখলুকের কাছে চায় তাহলে কি হবে? এটা শিরক হবে, এটা শিরক হবে। আর শিরক মানে ঈমান নষ্ট হবে। বুঝতে পারলেন? এই ধরনের এই দুটো উদাহরণ দেওয়া হলো, বাকি অনেক কিছু আছে যেটা আমাদের সমাজে পাওয়া যায়। বুঝতে পারলেন? তো এরকম দ্বিতীয় মুস্তাহাব হচ্ছে যে যেটা মাখলুক দিতে পারবে সেটাও আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা মুস্তাহাব, উত্তম। মানে এটা উত্তম, আপনার পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রেখেছেন, কিংবা এটার একটা লক্ষণ, এটা উচিত, মানে উত্তম হচ্ছে যে সেটা আল্লাহর কাছে আপনি চাইবেন। আর জায়েজ হচ্ছে কি? যেটা মানুষ দিতে পারবে, মানুষ যেটা দিতে সক্ষম, সেটা মানুষের কাছে আপনি চাইতে পারেন, চাইতে পারেন। যেমন আপনার পয়সার দরকার, তো কোনো ভাইকে বললেন যে ভাই আমার 100 টাকা লাগবে, হ্যাঁ $100 লাগবে, তো কোনো সমস্যা নেই, এটা মাখলুক দিতে পারবে কি পারবে না? পারবে, তো এটা চাইতে পারেন এরকম ভাবে। তো এই ক্ষেত্রে একটি দামি কথা আপনারা শুনেন, ওলামায়ে কেরাম বলেন যে মানুষের জন্য অপছন্দনীয় যে সে মানুষের নিকটে চাইবে। কথাটা বুঝবেন,
মানুষের জন্য, মাখলুকের জন্য অপছন্দনীয় যে সে কোন মাখলুকের কাছে চাইবে, কিন্তু তার জন্য মুস্তাহাব সুন্নাহ উত্তম হচ্ছে মাখলুকের জন্য যে মাখলুকের সহযোগিতা করবে। কথাটা বুঝতে পারলেন? যে মানুষের জন্য কোন মানুষের কাছে চাওয়া এটা অপছন্দনীয়, কিন্তু একজন মানুষের অন্য মানুষের সহযোগিতা করা এটা উত্তম। কথা মনে বুঝতে পারেন? হ্যাঁ, মানে চাওয়া, মানে সহযোগিতা চাওয়া এটা অপছন্দনীয়, কিন্তু সহযোগিতা করা এটা উত্তম, এটা খুব ভালো কাজ। বুঝতে পারলেন? তাহলে এই বাক্য, তারপরের বাক্য হচ্ছে যেটা খুব দামি বাক্য, যেটার মধ্যে অনেক বিষয় রয়েছে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আরেকটি শব্দ সেখানে যোগ করলেন। কি শব্দ? ওয়ালাম। কি যোগ করলেন? ওয়ালাম। তার আগে কিন্তু ওয়ালাম বলেননি, এখানে ওয়ালাম বললেন। আর এই বাক্যর সাথে সম্পর্ক পূর্বের বাক্যর সম্পর্ক গভীর আছে। সেটা কিভাবে জানতে পারবেন? এখানে আল্লাহ নবী বলছেন যে ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। এই শিক্ষা যদি আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি না, এই শিক্ষা যদি আমরা নিজের ব্রেনে ঢুকিয়ে নিতে পারি, নিজের সন্তানদেরকে দিতে পারি, নিজের পরিবারকে দিতে পারি, ওয়াল্লাহ তার চাইতে কেউ সুখী হতে পারবে না, কেউ সুখী হতে পারবে না। এর মধ্যে এত কিছু ভরা আছে, কিন্তু এই শিক্ষা না আমরা নিজে নিতে পেরেছি, না নিজের পরিবারকে দিতে পেরেছি, না নিজের সন্তানদেরকে দিতে পেরেছি। তো দেখেন এখানে আল্লাহ নবী কি বলছেন, যে জেনে রাখো যদি পুরো উম্মত একত্রিত হয়ে যায়, এক জায়গায় জমা হয়ে যায় তোমার উপকার করার জন্য, কোন জিনিসের উপকার করার জন্য, তো তারা উপকার করতে পারবে না শুধু অতটুকু যতটুকু তোমার জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আচ্ছা, এই বিশ্বাস যদি থাকে, সে কোন জিনিসের লোভে আল্লাহর ইবাদতকে ছাড়বে? হ্যাঁ, তার তো বিশ্বাস যে আল্লাহ তাআলা যতটুকু আমার মুকদ্দারে রেখেছেন ততটুকুই পাবো, আমি শরীয়ত অনুযায়ী চেষ্টা করি বাস এতটুকুই। কিন্তু সেটাকে পাওয়ার জন্য মানুষ ইবাদত থেকে পিছিয়ে যায় কেন? কারণটা হচ্ছে এটাই যে এই কথার উপরে এর উপরে ঈমান নেই, এর উপরে ঈমান নেই। তো এখানে বিশেষভাবে আল্লাহর নবী বললেন যে জেনে রাখো, মানে পূর্বের, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মুকদ্দারে যতটুকু লিখেছেন ততটুকুই হবে, সেহেতু তোমার হৃদয়ের তাল্লুক সম্পর্ক কার সাথে থাকবে? আল্লাহর সাথে। তুমি মাখলুকের কাছে চাইবে সেটা যেটা সে মাখলুক দিতে পারবে, তারপরে তোমার হৃদয়ের সম্পর্ক কার সাথে থাকবে? আল্লাহ তাআলা। আপনি মাখলুকের কাছে চাইবেন, যেমন ধরেন যে আপনারা অনেকে কিছু কাজ করেন, কেউ বিল্ডিং কাজ, বাড়ি ঘর করেন, তো একজন ধরেন কাজ করায়, আপনি জানেন যে অমুক ভাইয়ের কাছে কাজ আছে, তাকে বললেন যে ভাই আমার যদি কাজ থাকে তো কাজটা দিন, এরকম বলা। আপনাকে সেই জায়গায় ধারণা রাখতে হবে যে ভাইকে বলছি কাজের কথা, সেই ভাই তখনই দিতে পারবে যখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবে, আর সেটা আমার মুকদ্দর থাকলে আমি পাবো। আপনার হৃদয়ের সম্পর্ক হবে আল্লাহর সাথে। চাইবেন মাখলুকের কাছে যেটা মাখলুক পারবে, যেটা মাখলুক পারবে না সেখানে তো কোনো প্রশ্নই জাগে না। আর যেটা চাইবে সেটা চাওয়ার সময় হৃদয়ের সম্পর্ক আল্লাহর সাথে থাকবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে। তারপরে সেই একই কথা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীতটা বললেন সেখানে, যে অনুরূপ ভাবে যদি সকলেই একত্রিত হয়ে যায় তোমার কি করার জন্য? ক্ষতি করার জন্য, তাহলে তোমার তারা ক্ষতি করতে পারবে না অতটুকু ছাড়া যতটুকু তোমার জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে এইটার উপরে আমরা যত বিশ্বাস করব, যত মজবুত ভাবে এর উপরে আমরা বিশ্বাস করব, ততই আল্লাহর প্রতি রাজা, আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি একটা সম্পর্ক দৃঢ় হবে কি হবে না? হবে। যখন আমরা জানবো যে সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো প্রকৃত আশা, প্রকৃত ভরসা কার উপরে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইয়াতে হবে। বুঝতে পারলেন? তারপরে আল্লাহ নবী যে এই বাক্যে বলেন যে কাতাবাহুল্লাহু লাকা ওয়া কাতাবাহুল্লাহু আলাইকা, যে আল্লাহ তাআলা তোমার জন্য যা লিপিবদ্ধ করেছেন অথবা তোমার উপরে যা লিখেছেন, তো এই লেখা হচ্ছে লৌহে মাহফুজের লেখা।
কোন লিখা? লৌহে মাহফুজ। মানে এই লিখা আপনাদেরকে পূর্বে বলা হয়েছে। কিতাবা কয় প্রকার? তকদির কয় মারহালাতে লিখা হয়েছে মনে আছে কারো? চারটি কিতাবা বলা হয়েছিল না? তো কিছু কিতাবা কিছু লিখা পরিবর্তন হয়, কিন্তু লৌহে মাহফুজে যেটা লেখা হয়েছে সেটা পরিবর্তন হয় না। তো তারপর আরেক দু একটা আছে যে সেটা তো পরিবর্তন ঘটে না, তো এতে ঘটবে না। আর ওই কথা আল্লাহ নবী বলেন যে রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহফ, যে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা যে সাহিফাতে লেখা হয়েছে সেটাও মানে শুকিয়ে গেছে, বুঝতে পারলেন? মানে তাতে আর কোনো প্রকারের পরিবর্তন ঘটবে না, তাতে আর কোনো প্রকারের পরিবর্তন ঘটবে না, বুঝতে পারলেন? তারপরে অন্য তিরমিজির রিওয়ায়াত ছাড়া, আর কয়েক মিনিট, তিরমিজির রিওয়ায়াত ছাড়া অন্য রিওয়ায়াতে রয়েছে যেটা যে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে সামনে পাবে। তার ব্যাখ্যা পূর্বে করা হয়েছে। তারপরে বাক্য হচ্ছে তাআররাফ ইলাল্লাহি ফির রাখাহি ইয়ারিফকা ফিশ শিদ্দা। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলকে বোঝার প্রয়োজন আছে। কারণ বেশিরভাগ মানুষকে দেখবেন যখন মানুষ নেয়ামতে থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে আর ভালো জীবন থাকে, তখন আল্লাহকে কিন্তু ভুলে যায়। ভুলে না? ভুলে যায়। আর যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে, হে আল্লাহ বিপদে পড়ে গেছে, তুমি আমাকে রক্ষা করো। তখন আল্লাহকে ডাকেও অনেক রকম হবে। তো আল্লাহ নবী কি বলেন যে তুমি সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় নেয়ামত অবস্থায় আল্লাহকে চিনো, তাহলে তোমার বিপদে আল্লাহ তোমাকে চিনবে, তোমার বিপদে আল্লাহ তাআলা তোমাকে দেখবে। এই জন্য এই কথাটা এই জন্য যে বেশিরভাগ মানুষ বিপদে সুখে মানুষকে মানে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, বুঝতে পারলেন? তো আরেকটি কথা এখানে বলা হয় যে মানুষের মন্দ হওয়া দুটি দিক আছে। কয়টি দিক? দুটি দিক। সেটা হচ্ছে যে পূর্বে যা হয়েছে তার উপরে আক্ষেপ করা, এক নম্বর হচ্ছে পূর্বে যা হয়েছে তার উপরে আক্ষেপ করা, আর ভবিষ্যৎ থেকে ভয় করা, ভবিষ্যৎ থেকে ভয় করা। আর এই দুটোরই ঔষধ এই হাদিসে রয়েছে, দুটোরই ঔষধ হাদিসে রয়েছে। যে ব্যক্তি এর উপরে ঈমান রাখবে, যেটা পূর্বে বলা হলো যে ওয়ালাম আন্নাল উম্মাতা লা ইজতামাত আলা ইয়ানফাউকা বিশাইইন, যে সকলেই যদি একত্রিত হয়ে যায় তো তোমার ক্ষতি লাভ করতে পারবে না, কিংবা উপকার অপকার কিছু করতে পারবে না, বুঝতে পারলেন? তো বিষয়টা হচ্ছে যে এর উপরে বিশ্বাস থাকলে যে মানুষ পূর্বে যেগুলো কর্ম হয়েছে তার উপর আফসোস করে, সেটা হবে না। কেন হবে না? সে জানবে যে এটা আমার ভাগ্যে ছিল, মুকদ্দরে ছিল, তাই হয়েছে, কিছু করার নেই। তো তার উপর আক্ষেপ কি আছে? আক্ষেপ করার নেই। ফলে সে আক্ষেপ করবে না, বরং সেটা যদি পাপ হয়, সেটা গুনাহ হয়ে থাকে, কারো হক হয়ে থাকে, তো যার হক তাকে পৌঁছে দিবে। আর কবিরা গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত থাকলে সেটা তওবা করবে, তওবা সর্ব অবস্থায় করবে যদি গুনাহ হয়ে থাকে, বুঝতে পারলেন? আর ভবিষ্যৎ থেকে যে ভয় করে মানুষ, এই জন্য মানুষের জীবন মানে শান্তির থাকে না। অনেকেই ভবিষ্যৎকে এমন করে ভয় করে যে আমার 5টা ছেলে, তাদের কি করে বিবাহ দিব, তারপরে আমার বাড়ি নেই, ঘর নেই, অমুক তমুক, এইভাবে ভবিষ্যৎকে খুব ভয় করে, তাই না? তো এই ভবিষ্যৎকে ভয় করার কারণ কি? সে অবশ্যই এই বিষয়ে দুর্বল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুকদ্দরে যতটুকু আছে ততটুকু পাবেই সে, কিন্তু কি লেখা আছে সেটা তো জানে না সে। এই জন্য তাকে শরীয়তের আলোকে হালাল পদ্ধতিতে সে চেষ্টা করবে। এখানে এই ভেবে বসে থাকলে হবে না যে আল্লাহ তাআলা তো আমার জন্য লিখে রেখেছে, তো কালকে থেকে আর কাজে যাব না, বসে বসে খাই, তো হবে? কারণ এটা তো বোকামো হবে। এই কারণে যে সে তো জানে না যে আগামীতে আমি কি করব। তো যেটা জানে না তার উপরে নির্ভর করে কিছু করা যাবে, এরকম যেটা আপনারা তাকদীরের আলোচনায় পূর্বে শুনেছেন, বুঝতে পারলেন? তাহলে এই দুটোর ঔষধ এতেই আছে, আপনার এই বাক্যে আছে। তো এখানে যে বাক্যটার ব্যাখ্যা চলছিল সেটা হচ্ছে যে যদি আমরা সুখ স্বাচ্ছন্দ্যে কিংবা ভালো অবস্থা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে চিনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বিপদের সময় চিনবে। তার মানে আল্লাহ তাআলা কি অন্যদেরকে চিনেন না? এটা আসলে বিশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা, বিশেষ সহযোগিতার উল্লেখ মানে করা হয়েছে।
অর্থাৎ বিপদের সময় মানে মানুষ যখন নিয়ামত অবস্থায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, তখনও আল্লাহর ইতাআত করবে, তখনও কি করবে? আল্লাহর ইতাআত করবে। অনেক সময় দেখবেন শরীয়তের বিধান মানে আনন্দের যেগুলো বিধান আছে সেগুলো পালন করতে গিয়ে আল্লাহকেই ভুলে যায়। ঈদের দিন দেখবেন যে অনেক গাফিলতি পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, যে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, বিভিন্ন প্রকার খারাপ গুনার কাজে লিপ্ত হয়ে যায়। তো এই হাদিসের বিরোধী হচ্ছে। তো আর সবচেয়ে বড় বিষয় এটা মনে রাখবেন, যে বিপদের সময় আল্লাহকে মানে সুখের সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মেনে চলে, তার মৃত্যু কিন্তু ভালো অবস্থায় হয়। তার মৃত্যু কি হয়? ভালো অবস্থায়। কারণ মানুষের সবচেয়ে বড় বিপদ তার মৃত্যুর সময়। তার কোন সময়? মৃত্যুর সময়। এবার যদি আপনি চান যে আমি আমার মৃত্যুর সময় আল্লাহ তাআলার সহযোগিতা আমার সাথে হোক, আমার মৃত্যু ভালো হোক, আমার মৃত্যু ভালো জিনিসের উপরে হোক, তাহলে আপনাকে আবশ্যিকভাবে আপনার পুরো জীবনের সুখের সময়ে, ভালো সময়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। তো এই হচ্ছে আজকের বাকি কিছু অংশ থেকে গেল এই হাদিসের। ইনশাআল্লাহ সেই বাকি অংশের আগামী ক্লাসে ব্যাখ্যা হবে, এবং কিছু এই হাদিসের উপকারিতা আছে সেগুলো জেনে আমরা পরবর্তী হাদিসে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রাসূলের হাদিসকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, আর আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এখানে বসা এটাকে যেন ইবাদত হিসেবে গ্রহণ করেন, এটা যেন আমাদের নেক আমলে বৃদ্ধি হওয়ার এক কারণ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাধ্যমে যেন সন্তুষ্ট হন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।